কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের ওয়াইন্ড ব্রেকার স্ল্যাশ উইন্ড ব্রেকারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা উইন্ড ব্রেকারের সিজন 2 এর 3 নম্বর এপিসোডের কাহিনী জানবো। তবে এই কাহিনীটা শুরু করার আগে আমরা এই অ্যানিমের নামটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এটার নাম উইন্ড ব্রেকার নাকি ওয়াইন্ড ব্রেকার? তোমরা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, কারণ আমেরিকান ইংরেজি অনুযায়ী এটার উচ্চারণ হবে উইন্ড ব্রেকার, আর ব্রিটিশ ইংরেজি উচ্চারণ অনুযায়ী এটার উচ্চারণ হবে ওয়াইন্ড ব্রেকার। সো আমি কোনটা বলবো এটা তোমরাই আমাকে বলে দাও। আমি পার্সোনালি ব্রিটিশটাকে ফলো করি, এই জন্য আমি ওয়াইন্ড বলছি। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি, আমি আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম বফুরিন গ্যাং এই কিল গ্যাংকে সম্পূর্ণভাবে হারিয়ে দেয়। এরপরে সাকুরা নাগাটোকে জিজ্ঞাসা করে, তুমি কেন আনজাইয়ের সাহায্য চাওনি? তখন নাগাটো সাকুরাকে তার সম্পূর্ণ কাহিনীটা বলে। এখন আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। নাগাটো আর আনজাই একই স্কুলে পড়াশোনা করত। স্কুলের গ্র্যাজুয়েশন শেষ করার পর একদিন নাগাটো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তা দিয়ে হেঁটে সামনে যাওয়ার সময় নাগাটো দেখতে পায় বেশ কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে অনেক বেশি বিরক্ত করছে। এই ছেলেগুলো এই ছোট ছেলেটার কাছ থেকে তার সব টাকা পয়সা কেড়ে নেয় এবং এই ছোট ছেলেটাকে মারতে থাকে। এসব দেখে নাগাটো চুপচাপ সেই জায়গাটা থেকে চলে যাওয়ার কথা চিন্তা করে। নাগাটো তখন চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। তবে তখনই তার মনে হয় যে তার জায়গায় যদি এখানে আনজাই থাকতো তাহলে আনজাই অবশ্যই এই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, কারণ আনজাই সবসময় এরকমটাই করে। নাগাটো তখন চিৎকার করে সেই ছেলেগুলোকে বলে, এই ছোট ছেলেটাকে ছেড়ে দাও, এখানে মারামারি করা বন্ধ করো। এরপরের সিনে আমরা দেখতে পাই এই ছেলেগুলো এখন নাগাটোর উপরেই আক্রমণ করে দিয়েছে। তারা নাগাটোর সব টাকা পয়সা চুরি করে নেয় এবং নাগাটোকে অনেক বেশি মারতে থাকে। তবে তখনই এখানে একজন কিল গ্যাং এর মেম্বার চলে আসে। এই কিল গ্যাং এর মেম্বার এখানে আসার পর এখানে থাকা সবাইকে মেরে তাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। আর এই কিল গ্যাং এর মেম্বারটা ছিল নাটোরি, অর্থাৎ কিল গ্যাং এর বর্তমান লিডার। যাই হোক, এখানে থাকা সব ছেলেগুলো যখন হেরে যায় তখন সেই বাচ্চাটা নাগাটোর কাছে আসে এবং সে নাগাটোকে ধন্যবাদ জানায়। এরপরে নাগাটো নাটোরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলেটা কত বেশি শক্তিশালী, আমিও যদি তার মতো এত বেশি শক্তিশালী হতাম তাহলে কত বেশি ভালো হতো। তখনই নাটোরি তার দিকে তাকিয়ে বলে, তুমি তো আসলেই অনেক বেশি অস্থির, তুমি একা একা এতগুলো ছেলের বিপক্ষে ফাইটে দাঁড়িয়ে গিয়েছিলে, তাও আবার অন্য একটা ছেলের জন্য। আমি তো তোমার মতো ছেলেদেরকেই খুঁজছি, তুমি কি আমার টিমে জয়েন করবে? এরপরে নাটোরি নাগাটোকে তার নিজের বেসে নিয়ে যায়। নাগাটো দেখতে পায় এখানে অনেক মেম্বার আছে। নাটোরি তখন বলে, আমি এই কিল গ্যাং এর লিডার, তোমাকে এখানে স্বাগতম। তখন নাগাটো দেখতে পায় নাগা এখানে থাকা একটা মেম্বারকে মারছে, কারণ সে এই টিম ছেড়ে চলে যাওয়ার কথা বলছিল। এটা দেখে নাগাটো নাটোরিকে বলে, তোমার তো তাকে আটকানো উচিত, সে তো ভুল করছে, সে তো অন্যায় করছে। এটা শোনার সাথে সাথেই নাটোরি নাগাটোর মুখে অনেক জোরে একটা পাঞ্চ মারে। এরপরে নাটোরি নাগাটোকে বলে, তোমার মতো মানুষরা অনেক বেশি ভালো, তবে তোমাদেরকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ। আর তোমাদের মতো দুর্বল আর ভালো মানুষরা যখন আমার এই আড্ডাখানায় বা আস্তানায় চলে আসে তারা আর কখনোই এখান থেকে বের হতে পারে না, কারণ এই জায়গাটাতে সবসময় শুধুমাত্র ভয় আর শক্তিরই রাজত্ব চলে। আর তোমাকে এই কিল গ্যাং এ স্বাগতম। এতটুকু বলার পর সে সেই ওয়্যার হাউসের দরজাটা লাগিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই এই কিল গ্যাং এর মেম্বাররা এবার নাগাটোকে বাধ্য করে যেন নাগাটো যে কোনো ভাবে তাদেরকে অনেক অনেক টাকা এনে দেয়। যেমন নাগাটোকে টাস্ক দেওয়া হয় তাকে 3 দিনের মধ্যে 50,000 ইয়েন নিয়ে আসতে হবে, আর নাগাটো যদি এটা করতে না পারে তাহলে নাগাটোকে অনেক বেশি মারা হয়। তবে এই টাকার অ্যামাউন্টটা ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যায়। প্রথমে তাকে 3 দিনে 50,000 ইয়েন আনতে বলা হলেও ধীরে ধীরে তা বেড়ে 3 দিনে 80,000 ইয়েন হয়ে যায়। মানে নাগাটোকে 3 দিনের মধ্যে যে কোনো ভাবে 80,000 ইয়েন আনতে হবে। আর নাগাটো যদি এরকমটা করতে না পারে তাহলে প্রতি 1000 ইয়েনের জন্য তাকে একটা করে পাঞ্চ খেতে হবে। মানে সে যদি 20,000 ইয়েন কম আনে তাহলে তাকে 20টা পাঞ্চ মারা হবে। এই সব কিছুর কারণে নাগাটোর অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর এরকম ভাবে চলতে চলতে একদিন নাগাটো একটা মহিলার পার্স চুরি করেছিল। এসব শোনার পর আনজাইয়ের এখানে অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে তখন নাগাটোর কাছে ক্ষমা চায়। সে নাগাটোকে বলে, আমি যদি আরেকটু শক্তিশালী হতাম তাহলে আমি সেদিনই তোমাকে তাদের হাত থেকে বাঁচাতাম। এটা শোনার পর নাগাটো তার উপর চিৎকার করে বলে, তুমি ভুল ভাবছো, তুমি যদি সেদিন সেখানে থাকা সবাইকে হারিয়েও দিতে তাহলেও আমি তোমার সাথে যেতাম না, কারণ আমার মতো খারাপ একটা মানুষ কখনোই তোমার সাথে থাকতে পারতো না, আমার তোমার সাথে থাকার কোনো অধিকারই নেই। এরপর নাগাটো আনজাইকে বলে, আমি সবসময় তোমার মতো কুল আর স্ট্রং হতে চাইতাম, এ কারণেই আমি এই কিল গ্যাং জয়েন করেছিলাম। তবে এই কিল গ্যাং এ জয়েন করার পর আমি অনেক বেশি খারাপ হয়ে গেছি, এ কারণে তোমার সাথে বন্ধুত্ব রাখার আমার আর কোনো যোগ্যতাই নেই। এসব শোনার পর আনজাই এখানে নাগাটোকে জড়িয়ে ধরে। এখন আমরা তাদের ছোটবেলার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে খেলতে খেলতে একদিন নাগাটোর পা কেটে গিয়েছিল, নাগাটো সেখানে পড়ে গিয়েছিল। সুচিয়া তখন আনজাইকে বলে, নাগাটো তো এখানে অনেক বেশি ব্যথা পেয়েছে, আমাদের এখন কি করা উচিত? নাগাটো তখন তাদের দুজনকে বলেছিল, আমার তেমন কিছু হয়নি, তোমরা দুজন ঠিক আছো, এ কারণেই আমার এখানে অনেক বেশি ভালো লাগছে। এই জিনিসটা মনে করে আনজাই নাগাটোকে বলে, তুমি আগে থেকেই অনেক বেশি কুল আর অনেক বেশি স্ট্রং। এটা শোনার পর নাগাটো এখানে কান্না করতে করতে আনজাইকে জড়িয়ে ধরে। এখন সিন শিফট হয় আর আমরা নীরেকে দেখতে পাই। নীরে এখানে টাইগার
নিরের পিঠের উপরে ছিল, মানে টাইগা নিরেকে নিয়ে যাচ্ছিল। এখানে নিরের জ্ঞান ফিরে আসে। টাইগা তখন নিরেকে বলে আমরা এই ফাইট জিতে গেছি আর আমরা সবাই মিলে এখন নিজেদের বাড়িতে ফিরে যাচ্ছি। নিরে তখন টাইগাকে বলে আমার এটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে আমাদের টিমের সবাই এখন সুস্থ আছে। এটা শুনে টাইগা নিরেকে বলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ তো তুমি হয়ে গিয়েছিলে। এটা শুনে নিরে এখানে অনেকটা লজ্জা পায়। এরপরে সে টাইগাকে বলে আমাকে নিচে নামিয়ে দাও, আমি একা একাই হেঁটে বাসায় যেতে পারবো। টাইগা তখন নিরেকে বলে চিন্তা করো না, এটাতে আমার ওয়ার্ম আপ হচ্ছে। তখন সুও নিরের কাছে এসে নিরের মাথায় একটা টোকা মারে। এরপর সে নিরেকে বলে তুমি তো ঠিক আছো তাই না? তোমার মাথায় কি তখন ভূত চেপেছিল যে তুমি ফাইটের মধ্যে দৌড়ে চলে গিয়েছিলে? এখানে আমরা আরো জানতে পারি নিরেই কিন্তু এই সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করেছিল যেন সিনিয়ররা এসে তাদেরকে সাহায্য করতে পারে। যাই হোক, নিরে এখন লক্ষ্য করে যে সাকুরা অনেক বেশি পিছনে আছে আর সে একা একা হেঁটে হেঁটে আসছে। সাকুরা এই ব্যাপারটা নিয়ে এখনো অনেক বেশি রেগেছিল যে সে একজন ক্লাস ক্যাপ্টেন হওয়ার পরেও তার নিজের ক্লাসের কথা না ভেবে শুধুমাত্র লিডারকে হারানোর কথা ভাবছিল, আর এই কারণেই তার ক্লাসের সবাই অনেক বেশি মার খেয়েছে, বিশেষ করে নিরে এত বেশি মার খেয়েছে। নিরে তখন আবারও এখানে সাকুরাকে ধন্যবাদ জানায়। সে তখন সাকুরাকে বলে সাকুরা তুমি আসলেই অনেক ভালো একজন ক্যাপ্টেন, তুমি সবেমাত্র ক্যাপ্টেন হয়েছো কিন্তু তারপরেও নিজের ক্লাসের সবাইকে নিয়ে এত বড় একটা প্রবলেম সলভ করেছো। এটা শুনে সাকুরা এখানে অনেক রেগে যায়। সে বলে আমি কিছুই করতে পারিনি, আমি অনেক বড় বড় কথা বলেছিলাম যে আমি একাই সবাইকে দেখে নিব, তবে ফাইটের মধ্যে আমি সেই ভিআইপিটাকেও ঠিক মতো হারাতে পারছিলাম না, আর আমার এরকম স্বার্থপরের মতো চিন্তা ভাবনার কারণেই তোমাদের এত বাজে অবস্থা হয়ে গিয়েছিল, তোমরা এত বেশি মার খেয়েছো, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমার কারণেই এখন তোমাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। এসব শোনার পর আনজাই সাকুরাকে বলে তুমি চুপ করো, যে যাই মনে করুক না কেন আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আমি একা একা কখনোই নাগাটোকে উদ্ধার করতে পারতাম না, এই কারণে আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাকিরাও তখন সাকুরাকে বলে আমরা যে এত বেশি মার খেয়েছি এই কারণে আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরাও অনেক বেশি রেগে গিয়েছিলাম। সুগিস্তাও হয়তো এখন ভাবছে যে সে উমিমিয়ার সামনে কিভাবে নিজের মুখ দেখাবে। যাই হোক, নিরে এবার সাকুরাকে বলে তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই, আমরা সবাই বন্ধু, আমরা একে অপরকে সাহায্য করব, এটাই স্বাভাবিক। সাকুরা তখন ভাবতে থাকে যখন সে ফাইট করছিল তখন সে যখন দেখতে পায় যে তার বন্ধুদেরকে অনেক বাজেভাবে মারা হচ্ছে তখন সে একদম ফ্রিজ হয়ে গিয়েছিল। সাকুরা বুঝতে পারছিল না যে সেটা আসলে কেমন ফিলিংস, আর সাকুরা কেনই বা তখন সেভাবে ফ্রিজ হয়ে গিয়েছিল। এগুলোর কিছুই সাকুরা এখানে বুঝতে পারছিল না। এই সব কিছুই কিন্তু দূরে দাঁড়িয়ে সিনিয়ররা দেখছিল। তারা তখন বলতে থাকে কাজী যখন প্রথম ক্যাপ্টেন হয়েছিল তখন তাদের সাথেও ঠিক এরকম কিছু একটাই হয়েছিল, তবে এই ঘটনাটার কারণে সাকুরা আর সাকুরার ক্লাসের সবাই অনেক নতুন কিছু শিখতে পারবে। কাজী তখন বলে এই কিল গ্যাং সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নাও, কারণ আমার মনে হয় না নাটোরির মতো একজন ছেলে এতজন মেম্বারকে তার টিমে নিয়ে আসতে পারবে, তার মানে এখানে কোনো না কোনো গড়বড় তো অবশ্যই আছে। যাই হোক, এরপরে এনামোটো এদের সবাইকে উমেমিয়ার কাছে নিয়ে আসে যেন তারা উমেমিয়াকে এই সব কিছু রিপোর্ট দিতে পারে। উমেমিয়া এখানে রেস্টুরেন্টের মধ্যে বসে অনেক মজা করছিল। আনজাই তখন উমেমিয়াকে এই সকল ঘটনা খুলে বলে। এই সবকিছু শোনার পর উমেমিয়া আনজাইকে বলে ও আচ্ছা এই ব্যাপার, তাহলে তো তোমরা অনেক ভালো কাজ করেছো। আনজাই প্রথমে ভাবছিল যে এসব শোনার পর উমেমিয়া হয়তো অনেক বেশি রেগে যাবে, তবে এত কিছু শোনার পরেও উমেমিয়া তেমন কোনো রিয়াকশন দেয় না। উমেমিয়া তখন সেখানে থাকা সবাইকে খাবার খেতে বলে। আনজাই তখন বলে বাস এতটুকুই, আমি আমার নিজের পার্সোনাল সমস্যার মধ্যে পুরো বফুরিন টিমকে টেনে নিয়ে এসেছি, এর মধ্যে সিনিয়রদেরকেও আসতে হয়েছে। উমেমিয়া তখন বলে নাগাটো তো তোমার বন্ধু তাই না, তাই বফুরিনের এটা দায়িত্ব তোমার বন্ধুকে উদ্ধার করা, আর সিনিয়রদের তো দায়িত্বই থাকে যেন তারা সবসময় জুনিয়রদেরকে প্রোটেক্ট করতে পারে। এই সব কিছুর পরেও নাগাটো এখানে উমেমিয়ার কাছে ক্ষমা চায়। উমেমিয়া তখন নাগাটোকে কিছু না বলে তার দিকে এক প্লেট খাবার এগিয়ে দেয়। এই খাবারটা খাওয়ার পর নাগাটো এখানে কান্না করে দেয়, কারণ সে অনেকদিন পর এত ভালো খাবার খেতে পেরেছে। উমেমিয়া তখন বলে এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগছে তাই না, এই খাবারটা খেতে ভালো লাগছে কারণ তুমি এখন তোমার বন্ধুদের সাথে এই খাবারগুলো খাচ্ছ, তোমার জীবনে অনেক খারাপ সময় আসবে, এটার চেয়েও খারাপ খারাপ সময় তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই সময় তোমার মনে রাখতে হবে যে তোমার বন্ধুরা তোমার পাশেই আছে। যখন তুমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে তখন দেখবে সবকিছুই আবারও আগের মতো ঠিক হয়ে গেছে। নাগাটো এখানে উমেমিয়ার কথা ভালো মতোই বুঝতে পারে এবং সে উমেমিয়াকে এখানে ধন্যবাদ জানায়। উমেমিয়া তখন লক্ষ্য করে যে সাকুরা এখানে খাবার খাচ্ছে না। সে তখন সাকুরাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। সাকুরা তো এখানে কিছুই বলে না। নিরে তখন উমেমিয়াকে বলে এই ফাইটে আমরা অনেক বেশি মার খেয়েছি আর এই জিনিসটার জন্য সাকুরা নিজেকে দোষী মনে করছে। সাকুরা তখন বলে এই জিনিসটার জন্য আমি আসলেই দোষী, আমি এমনিতে অনেক বড় বড় কথা বলেছি, তবে ফাইট চলাকালীন সময়ে আমার শরীর একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, আমি ঠিকমতো নড়াচড়াই করতে পারছিলাম না। এটা শুনে উমেমিয়া বলে নিজের বন্ধুদেরকে মার খেতে দেখে তোমার শরীর জ্যাম হয়ে গিয়েছিল তাই না, এটার তো শুধুমাত্র একটাই মানে হতে পারে আর সেটা হচ্ছে তুমি তোমার বন্ধুদেরকে পছন্দ করো। এটা শুনে সাকুরা এখানে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সে তখন উঠে দাঁড়াতে নেয় আর এই কারণে সে তার পায়ে ব্যথা পায়। যাই হোক, এরপরে খাবার
দাবার শেষ করে তারা সবাই সেখান থেকে চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় উমেমিয়া হিরাগিকে জিজ্ঞাসা করে সাকুরার ব্যাপারে তোমার কি মনে হয়। হিরাগি তখন উমেমিয়াকে বলে তুমি সাকুরার ব্যাপারে যেরকমটা ভাবছো আমিও ঠিক সেরকমটাই ভাবছি। সে আসলেই ধীরে ধীরে অনেক বেশি স্ট্রং হচ্ছে আর সে তার বন্ধুদেরকে আসলেই অনেক বেশি পছন্দ করে। ভবিষ্যতে সাকুরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এরপরে আমরা সাকুরা, নাগাতো আর আনজাইকে দেখতে পাই। তারা এখানে একটা পার্কে বসে সুচিয়ার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সুচিয়া এখানে চলে আসে। সুচিয়া এখানে নাগাটোকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপরে তারা তিন বন্ধু এখানে রিইউনাইটেড হয়ে যায়। এরপরে সাকুরা এখান থেকে চলে যেতে থাকে। সুচিয়া তখন সাকুরাকে থামায় আর সে সাকুরাকে বলে আমি তো এখন পর্যন্ত তোমার নামই জিজ্ঞাসা করিনি। সাকুরা তখন তাকে তার নাম বলে। সুচিয়া তখন সাকুরাকে ধন্যবাদ জানায় আর এটা শুনে সাকুরা আবারও ব্লাশ করতে থাকে। আসলে সাকুরা সবসময় একাই থাকতো, এ কারণে এই সকল জিনিসে সাকুরা অভ্যস্ত নয়। সাকুরা তখন সুচিয়াকে বলে আমি তো শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছিলাম। যাই হোক, এখন আমরা কিল গ্যাং এর আস্তানাকে দেখতে পাই। এখানে সবাই মার খেয়ে মাটিতে পড়েছিল। একজন তখন উঠে বসে বলে আমি আগেই জানতাম যে ফুরিনের সাথে কিল গ্যাং এর ফাইট হবে। আমি এখানে জাস্ট একটা সাধারণ মেম্বার হিসেবে এই ফাইটটা দেখতে এসেছিলাম। তবে আমি বুঝতে পারছি না এই কিল গ্যাং ফুরিন গ্যাং এর কাছে কিভাবে হেরে গেল। ফুরিন গ্যাং তো আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে আর তার উপরে এখানে তো শুধুমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এসেছিল। এরপরে এই ছেলেটা বলে কিল গ্যাং এত বেশি দুর্বল হয়ে গেছে। কিল গ্যাং এ যদিও সদস্য অনেক বেশি ছিল তারপরেও এটা আসলেই অনেক বেশি দুর্বল। আর এমনিতেও এই কিল গ্যাং এর লিডার একটু বেশি কথা বলতো। এই কারণে আমি ভাবছিলাম আমি নিজেই তার অবস্থা খারাপ করে দিব। তবে তার আগেই এই সবকিছু হয়ে গেল। এরপরে এই ছেলেটা কিল গ্যাং এর জ্যাকেটটাকে খুলে ফেলে দেয়। এরপরে আমরা এই ছেলেটার ফেস দেখতে পাই। তাকে দেখেই মনে হচ্ছিল যে সে অনেক বেশি ডেঞ্জারাস। সে তখন এই কিল গ্যাংকে উদ্দেশ্য করে বলে তোমরা আমার অনেক সময় নষ্ট করেছো। এই ছেলেটার হাতে আমরা ফ্র্যাঙ্ক লেখা দেখতে পাই। হয়তো সে আসলেই অনেক পাওয়ারফুল একজন ফাইটার আর ভবিষ্যতে হয়তো তার জন্যই বফুরিন গ্যাং অনেক বেশি সমস্যায় পড়তে পারে। যাই হোক, এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এই ছেলেটা আসলে কে এটা তো আমরা পরবর্তী এপিসোডগুলোতে জানতে পারবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।